হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আচ্ছা, আমাকে রাস্তায় দেখে তোমাদের মনে কি কৌতূহল হচ্ছে যে আমি কোথায় যাচ্ছি? যাওয়ার কথা ছিল অনেক দিন আগে থেকে, কিন্তু ওই যে সবাই মিলে কোথাও গেলে যে একজনের হয় তো আর একজনের হয়, এই করেই কিন্তু আমাদের যাওয়াটা হয়ে উঠছিল না। আজ ফাইনালি বেরালাম, আর দেখো কি সুন্দর গঙ্গা দেখা যাচ্ছে। আমি এখন কোথায় আছি কেউ কি বলতে পারবে? আমি প্রথমেই কিন্তু ট্রেন ধরে চলে গেছিলাম শ্যামনগর থেকে দমদম স্টেশন, দেন মেট্রো ধরে আমি নেমেছিলাম শোভাবাজার, আর শোভাবাজার মেট্রো স্টেশন থেকে অটো ধরে চলে এলাম আমরা সেই 300 বছরেরও পুরনো ভূতনাথ মন্দিরে। আর এসেই দেখলাম এখানে হচ্ছে আরতি দেখেই চলে গেছিলাম আমরা পাশেরই একটা গঙ্গার ঘাটে। আর গঙ্গার ঘাটের ভিউটা দেখো, উফ অসাম লাগছে। এই 2024-এ দাঁড়িয়েও আমি এমন একটা মেয়ে যার কিন্তু গঙ্গার ঘাটটা খুবই পছন্দের। রেস্টুরেন্ট থেকে গঙ্গার ঘাটে আমি বেশি প্রেফার করি। ভূতনাথ মন্দিরের যে রাস্তাটা রয়েছে ওখানে কিন্তু প্রায় প্রচুর দোকান ছিল, আর সেখানে কিন্তু মহাদেবের প্রচুর জিনিস বিক্রি হচ্ছিল। তো সেখান থেকে আমি সাপ, নন্দী, ত্রিশূলটা নিয়ে চলে এসেছি। আমি কিন্তু আবারও চলে এসেছি মেট্রো স্টেশনে। তারপরেই আমরা শোভাবাজার মেট্রো স্টেশন থেকে চলে গেলাম ময়দান। আর আমাদের ময়দান পৌঁছাতে পৌঁছাতে কিন্তু সন্ধ্যা প্রায় নেমেই গেছিল, দেখতে পাচ্ছ তো ভিউটা। আর জানো তো, এই সেকেন্ড টাইম কিন্তু আমি ময়দান এলাম। আগের বার এসেও ময়দান থেকে যে এই প্রিন্সেপ ঘাটের ব্রিজটা দেখা যায় আমি জানতাম না, এইবার এসেই কিন্তু দেখলাম। সন্ধ্যা হয়ে গেছে তো কি হয়েছে, ময়দানে কিন্তু আমরা অনেকক্ষণই ছিলাম, আর আজকের ময়দানে কিন্তু বেশ ফাঁকাই ছিল। তারপরেই আমরা ময়দান স্টেশন থেকে চলে আসি দমদম স্টেশন, দেন ট্রেন ধরে চলে আসি শ্যামনগরে। আর বাড়ি আসার সময় নিয়ে এসেছিলাম চিকেন বিরিয়ানি, আর সেটা খেতে তো খুবই সুন্দর ছিল। তো বাই এভরিওয়ান, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর ফলো না করলে তোমরা শেষ।